আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নোত্তর ও আলোচনা ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজও আমাদের মাঝে একজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, ঢাকা টঙ্গীর আন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আলী হাসান তয়ব। চলুন শুরুতে আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। আপনাকেও কৃতজ্ঞতা। শুকরান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, শুনে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনতে চাই এবং শোনাতে চাই তা হচ্ছে ধর্ম ও সভ্যতার দৃষ্টিতে বিকৃত পাপ। আমরা জানি পৃথিবীতে নানা ধরনের পাপ হয়ে থাকে। মানুষের ব্যক্তিকেন্দ্রিক পাপ হয়ে থাকে, সামাজিক পাপ হয়ে থাকে, প্রকাশ্য পাপ হয়ে থাকে, গোপনীয় পাপ হয়ে থাকে, নানা ধরনের পাপ হয়ে থাকে। এই নানা রকমের পাপের মধ্যে কিছু পাপ আছে বিকৃত পাপ, যেটা ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে যেমন বিকৃত, ঠিক সভ্যতা এবং ধর্মের দৃষ্টিকোণ থেকেও বিকৃত। আমরা আজকে এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রদর্শনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। দর্শক, চলুন দেরি না করে আমাদের নির্দিষ্ট বিষয় আলোচনা শুনতে থাকি। শেখ, যেটা বলছিলাম, আসলে মানুষের মধ্যে তো নানা ধরনের পাপ করার প্রবণতা আছে এবং ইচ্ছায় অনিচ্ছায় মানুষ নানা ধরনের পাপ করে থাকে। সেটা প্রকাশ্য হতে পারে, গোপনীয় হতে পারে। কিন্তু কিছু পাপ তো আছে যেটা আসলে মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে এবং সভ্যতার দৃষ্টিতেও বিকৃত হতে পারে। আমরা সেই বিষয়ে আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা। সাদাকাল্লাহুল আযীম। আপনি যথার্থই বলেছেন। কিছু পাপ আছে এমন যে পাপটা মানুষের রুচি গ্রহণ করে না এবং মানুষের মেজাজ এবং নেচার, মানুষের প্রকৃতি, ফিতরাত, সেটার সঙ্গেই যেন ওই পাপটার একটা সংঘর্ষ আছে, একটা বৈপরীত্য আছে। এরকম পাপের মধ্যে যদি আমরা সবচেয়ে আদি, আসল এবং পুরনোটা বলতে থাকি এবং যেটা সবচেয়ে বেশি প্রচলিত এবং সাম্প্রতিক কালে বিভিন্ন দেশে পশ্চিমা সভ্যতায় যে পাপটিকে খুবই হাওয়া দেওয়া হচ্ছে, খুবই প্রমোট করা হচ্ছে, এরকম একটি পাপ হলো সমকামিতা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে এত অপছন্দ করেন যে এই পাপটা পৃথিবীতে সংগঠন করেছিল হুদ জাতি, অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি, যেটা আল্লাহ সূরা হুদে আল্লাহ তুলে ধরেছেন যে ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার ফয়সালা এসে গেল। অর্থাৎ তারা যখন, লূত জাতি যখন তাদের নবীর আহ্বানকে উপেক্ষা করে এ ধরনের সমলিঙ্গের যে ব্যভিচার, যেগুলো অর্থাৎ সমকামিতা, এই কাজগুলো করছিল, তখন নবী তাদেরকে বারণ করেছেন। তারা নবীর বারণ তো শোনেনি, বরং নবীকে তারা টিটকারি করেছে, তারা মানে বিদ্রূপ করেছে। তারা বলেছে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়, ভালো সাজতে চায়। তো দেখবেন এখনও কিন্তু যারা অপরাধী আছে তাদেরকে অপরাধ থেকে নিবৃত্ত হতে বললে তারা মানে ওই লোককে কমেন্ট করে, উল্টো তাকে ট্যাগ দেয় যে এরা খুব ভালো সাজতে চায়, দেখো নতুন হুজুর সেজেছে, এরকম কথাগুলো কিন্তু মানুষ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা নিন্দা করেছেন এবং বলেছেন যে তাদেরকে শাস্তির স্বরূপ আল্লাহ তাদের জনপদকে নিচের অংশটাকে উপরে, অর্থাৎ ঠিক এভাবে উল্টো করে দিয়েছেন।
এবং ওয়ারসালনা আলাইহিম হিজারাতাম, এবং আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেছি। আজও পর্যন্ত সেই জর্দান সাগরের ওখানে, সেখানে ডেড সি, মৃত সাগর, সেখানে সেই সভ্যতা যে উল্টে গিয়েছিল এই সমকামিতার পাপে, সেটা এখন আমাদের কাছে জীবন্ত সাক্ষী হয়ে আছে। এবং এই পাপটা এমন যে এই পাপটা তো কবিরা গুনাহ তো বটেই, এটা মানে যে কোনো আইনে, যে কোনো আদালতে, ইসলামের দৃষ্টিতে এবং আমাদের দেশেও এটা একটা মানে ফৌজদারি একটা অপরাধ। আমাদের বাংলাদেশের সংবিধানে ৩৭৭ ধারা আছে, সেই ধারায় বলা হয়েছে প্রকৃতি বিরুদ্ধ যৌনাচার। এখানে সমকামকে বলা হয়েছে যে এটা যারা করবে তাদেরকে ১০ বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং জরিমানা আদায় করার অবকাশ আছে। ইসলামের দৃষ্টিতে এটা খুবই ভয়াবহ অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, যে লোক লূত জাতি যেই কাজ করেছিল সমকাম সেই কাজ করে। এটা তিনি ৩ বার করে বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আরেকটা হাদিসে তিনি স্পষ্ট করে একটা শাস্তির কথা বলেছেন যে ইদা রাআইতুমু, যখন তোমরা দেখবে যে কেউ এই কাজ করছে, ঘৃণ্য কাজ করছে, তখন ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল, যারা এই কাজ সংগঠন করে তাদের উভয়কে তোমরা মৃত্যুদণ্ড দান করো। এবং খোলাফায়ে রাশিদিনের যুগে তারা মৃত্যুদণ্ড দিয়েছেন তাদেরকে। এই জিনিসটা এত কঠোরভাবে ইসলাম কেন নিষেধ করে? কারণ দেখুন, এটা প্রকৃতি বিরুদ্ধে এবং মানবতা বিরোধী একটা অপরাধ। আপনি দেখবেন যে ইসলাম চায়, এবং আমাদের প্রাকৃতিক নেচার কি, মানুষ চায় মানুষের সুন্দর বিয়ে হয়, বিয়ের মাধ্যমে তাদের দাম্পত্য মিলন হয়, ভালোবাসা হয়, এবং সেখানে একটা শ্রদ্ধাপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা বাতাবরণ থাকে। তারপরে সেখানে গর্ভধারণ হয়, সন্তান হয়, এবং সন্তান বাবা মার আদরের মধ্যে নানান তাদের মাতৃ করে বাবা মার পরম যত্নের মধ্যে দিয়ে সন্তান বেড়ে ওঠে। কিন্তু মানুষ যখন সমলিঙ্গের বিয়ে করবে, যখন সমকামিতা করবে, তখন এই ব্যাপারটা সেখানে ঘটবে না। সেখানে দেখা যাবে যে মানব সভ্যতা থাকবে, মানব সভ্যতা হুমকির মুখে পড়ে যাবে। কারণ মানব সভ্যতা সন্তান প্রজননের যে ধারা, সেই ধারাকে এটা আঘাত করছে। এবং আমরা দেখছি যে একই সঙ্গে এই পাপটা অনেক বড় বড় ব্যাধি ডেকে আনছে। আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন যে তোমাদের অপকর্মের কারণে জলস্থলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এবং হাদিসে রাসূল বলেছেন যে মানুষ যখন লাম তাজহারুল ফাহিশাতা, যখন তারা কেউ প্রকাশ্যভাবে অশ্লীল এই সমস্ত কাজ করবে, এই ধরনের ঘৃণ্য কাজ করবে, তখন আল্লাহ তাআলা বৃষ্টিপাত কমায় দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দেবেন, দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি হবে। আমরা এগুলো সবই দেখছি, এটা বাস্তব। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দেখুন, এখনকার চিকিৎসকরা বলছে যে এইডসের প্রধান একটা কারণ হলো, এবং গনোরিয়া, সিফিলিস, এই রোগের প্রধান একটা কারণ হলো এই কাজ। আমরা এই সংক্রান্ত আলোচনা শুনছিলাম, চিকিৎসা বিজ্ঞানীরা যা বলছেন এই বিষয়ে শুনবো। একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমার সাংসারিক জীবনে আমার শ্বশুর শাশুড়ি বলেন আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করে, মানসিক ভাবে, কিন্তু আমার স্বামী তার কোনো প্রতিবাদ করে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে ভাবে যে মা বাবার প্রতি তার বেয়াদবি হবে, গুনাহ হবে এই জন্য, কিন্তু স্ত্রীর প্রতি যে দায়িত্বের অবহেলা বলেন, অন্যায় করতেছে, সেটা সে অবহেলা করতেছে, তাতে কি তার গুনাহ হবে না? জি, বুঝতে পেরেছি বোন, আমাদের সঙ্গেই থাকুন। আর কোনো প্রশ্ন আছে? জি না। ঠিক আছে। জি, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি, বলুন। আমার 2টা প্রশ্ন ছিল। এক নম্বর হচ্ছে হুজুর, এই যে মানে কোরআনের সূরা সিজদা আছে না, জি, এটা আমার মায়ের প্রশ্ন করতে বলেছিলেন। আমার মাকে কেউ বলেছেন যে এটা প্রতিদিন নাকি মাগরিবের পরে তেলাওয়াত করা ভালো। আসলে এটা কতটা সত্য, এটা একটু বলবেন। আর হুজুর, ওই যে মানে কাপড় চোপড় বাইরে থাকলে সন্ধ্যা হয়ে গেলে ওই কাপড়ে নামাজ পড়া যায় না, এটা কি সত্য কিনা? এটা অনেকেই বলে, এই বিষয়ে একটু বলবেন হুজুর। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, যেটা বলছিলেন আপনি ডাক্তারি বিদ্যা, আমি আরেকটু সংযোজন করে নেই। বাংলাদেশে আমরা যতটুকু মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এরকম নানা ঘটনা ঘটছে, যে ছেলে মেয়ে কিংবা ছেলে মেয়ে না, মেয়ে মেয়ে কিংবা ছেলে ছেলে বাসা ভাড়া নিয়ে ঢাকা শহরে থাকছে, তারপরে আবার আলাদা হয়ে যাচ্ছে।
এই যে মহামারী ছড়িয়ে হ্যাঁ, যাচ্ছে, জি মানে এটাকে একদম পশ্চিমারা, এটা খুব মানে পশ্চিমাদের এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হলো এলজিবিটি কিউ এই আন্দোলন। এলজিবিটি কিউ আন্দোলনের তাদের রংধনু, তাদের হলো সেটা প্রতীক, এবং এলজিবিটি কিউ লেসবিয়ান, গে, জি। তারপরে ট্রান্সজেন্ডার, জি। তো এই যে সমলিঙ্গের নারী নারী, পুরুষ পুরুষ, তারপরে যারা আছে উভয় লিঙ্গেরও আছে। তো এই জন্য এই ধরনের কাজকে তারা বিভিন্ন দেশে আইন করে বৈধতা দিয়েছে, এবং ছোট ছোট যেগুলো তৃতীয় বিশ্বের দেশ আছে সেই দেশগুলোকে আজকাল আপনার জাতিসংঘ বা বিশ্ব ব্যাংকের বিশেষ করে ফান্ডগুলো দেওয়ার ক্ষেত্রে তারা শর্ত দিয়ে দেয় যে তাদের সমকামীদের অধিকার, এই অধিকারটাকে যদি না দেওয়া হয়, এটা দেবে, এই ধরনের তাদের সমর্থন পাওয়ার পরেই তাদেরকে ঋণ ছাড় দেওয়া হয়, এবং এই ধরনের সমস্যা বাংলাদেশ সামনে পড়বে। তো আমাদের যেটা স্পষ্ট অবস্থান নিতে হবে সেটা হলো যে আমরা হলাম একটা ধর্মপ্রাণ একটি জাতি, এবং যেখানে 91-92% মানে নাগরিক হলো মুসলমান। আমাদের ধর্মে এটা সরাসরি এটা একদম কবিরা গুনাহ, এবং এটা মানবতা বিরোধী অপরাধ, এবং আমাদের দেশীয় আইনেও এটা অপরাধ। তো সুতরাং এটাকে আমরা সমর্থন করি না, এবং এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা একটা অধিকার। এটা অধিকার নয়, এটা বিকৃতি, কারো মানসিক বিকৃতি, কারো রুচির মধ্যে বিকৃতি। তো যাদের এ ধরনের বিকৃতি আছে তাদের বিকৃতি চিকিৎসা করা দরকার, কিন্তু তাদের কথাকে অধিকার দিতে পারি না। একটা মানুষ চুরি না করে থাকতে পারে না, একটা মানুষ ডাকাতি করে, এটা তার বদভ্যাস, নেশা করে, এখন এটাকে যদি কেউ বাধা দেয়, সেটা যদি বলে যে এটা তার অধিকার, তাহলে তো হলো না। অধিকার কোনটা? যেটা বৈধ কাজ। সুতরাং এটার পক্ষে কোনো রকমের সাফাই বা এটাকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো অবকাশ ইসলামের দৃষ্টিতেও নেই, এবং সব ধর্মে এটা নিষিদ্ধ কাজ। আজকে পশ্চিমারা এটাকে বৈধতা দিচ্ছে, তাদের ধর্মের বিকৃতি ঘটেছে, তাদের যে নৈতিকতার সেটা স্খলন ঘটেছে। সব ধর্মে তো মদ হারাম, তারা মদ খাচ্ছে, সব ধর্মেই ব্যভিচার হারাম, তারা ব্যভিচার করছে। সুতরাং আমরা যেন এটা না করি, কারণ আমরা শ্রেষ্ঠ ধর্ম, এবং আমাদের ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, এবং আমাদের ধর্মের ঐতিহ্য আছে, আমাদের পারিবারিক বন্ধন মজবুত। তাই এই ধরনের পাপ থেকে আমাদের সকলের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের যুবক এবং তরুণ প্রজন্মকে এই ধরনের ঘৃণ্য অপরাধ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আমরা সেই দোয়া করি। জি, শাইখ দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি দর্শক বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, প্রশ্নটি সবার জন্য, দলিল আল কোরআন থেকে সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 অধ্যায় 21। জি। এই আয়াতে কোরআন বলতেছে, সূরা আম্বিয়া কোরআন বলতেছে যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। সূরা আম্বিয়া অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে এখানে প্রশ্নটি কি আপনার জানার বিষয়টা কি এখান থেকে? আপনি যে সূরার আয়াতটি বললেন, এখানে আপনি কি জানতে চেয়েছেন? এটা ওই যে বিগ ব্যাং এর থিওরি, কোরআন ও বিজ্ঞান কি বলে এই সম্পর্কে আপনি জানতে চান কি? আমি জানতে চাই যে আকাশমণ্ডলী এর দ্বারা কোরআন কি বলতেছে আচ্ছা, এই আয়াতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন কি? জি হুজুর, আরেকটি প্রশ্ন হুজুর, গোসলের নিয়ত মুখে, বাংলায় বা আরবিতে মুখে বলা জরুরি কিনা, মুখে না বললে কি গোসল হবে, ফরজ গোসল হবে কিনা? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, প্রশ্নের উত্তর নিশ্চয়ই শাইখের কাছ থেকে শুনবো। তার আগে বলে রাখি, চাইলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে যে কোনো জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম বিরতির পূর্বে, আমরা যদি একটু আলোচনায় উত্তরে যাই। প্রথমে যিনি প্রশ্ন জানতে চেয়েছেন তিনি একজন বোন। তিনি বলছেন শ্বশুর শাশুড়ির দ্বারা তিনি নির্যাতিত হন, মানসিক শারীরিক। স্বামী সেটা কোনো প্রতিবাদ করে না। এই যে প্রতিবাদ করছে না, অন্যায়ভাবে যদি শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, তাহলে কি এর জন্য স্বামী গুনাহগার হবেন না? দেখুন, প্রশ্নটা খুবই কমন, সিচুয়েশনটাও খুব কমন। এটা আসলে
আপনি কেমন, আপনার স্বামী কেমন, বা আপনার শ্বশুর শাশুড়ির বিহেভ কেমন, এগুলো অনেক কিছুর উপরে এই বিষয়টা ন্যায় অন্যায় নির্ভর করে। বাকি এটা তো সঠিক যে কারো উপর অন্যায় আচরণ করলে সেটার অপরাধ, সেটার জন্য গুনাহ হবে। আপনি যদি আপনার স্বামীর উপরে অন্যায় করেন গুনাহ হবে, আপনার স্বামী আপনার উপর জুলুম করলে গুনাহ হবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার জুলুম করলে গুনাহ হবে, আপনি যদি তাদের উপর জুলুম করেন গুনাহ হবে। বাকি এখানে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, আমাদেরকে ব্যালেন্স রক্ষা করে চলতে হবে। দেখুন, আমাদের মানে পারিবারিক জীবনের সবচেয়ে জটিল যেই অধ্যায়, সেটা হলো এটা যে স্ত্রীর হক রক্ষা করা এবং মায়ের হক রক্ষা করা। মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে মানে হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার মার কথা, উম্মুকা উম্মুকা সুম্মা উম্মুকা, তারপরে আবুকা, তারপরে বাবার কথা বলেছেন। তো এটা একদিকে স্বামীর জন্য এটা জরুরি একটা বিষয়, আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্বামীর উপরে আপনার মার হক অনেক বেশি এবং তিনি তাকে জন্ম দিয়েছেন। আপনি আপনার সন্তানকে যেরকম জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসেন, ঠিক একইভাবে আপনার মা, আপনার শাশুড়ি আপনার স্বামীকে এরকম ভালোবাসে। সেটা মাথায় রেখে যদি আপনি তাকে ছাড় দেন এবং আপনার স্বামীকে সুযোগ করে দেন তিনি যেন তার মায়ের নৈকট্য অর্জন করতে পারেন, মায়ের সেবা করতে পারেন, তাহলে যদি এরপরেও যদি আপনার মানে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কোনো জুলুম অনাচার হয়, তখন যদি সেটা উনি বোঝাবার চেষ্টা না করেন, আপনাকে বাঁচাবার চেষ্টা না করেন, সেটা এক ধরনের নৈতিকতার লঙ্ঘন। হ্যাঁ, বাকি এটাও মনে রাখতে হবে যে ওনার হয়তো অসুবিধা আছে, উনি মা বাবার সঙ্গে সেরকম করে হার্ড ব্যবহারে যেতে, কারণ উনি তো হার্ড ব্যবহার করতে পারবেন না। কোরআন স্পষ্ট বলেছে যে ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি, বাবা মা যদি অমুসলিম হয়, তারা যদি তোমাকে শিরিক করতে আমাকে আদিষ্ট করে, তাহলে সেটা মেনে নেবে না, সেটা আনুগত্য করবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাদের সঙ্গে দুনিয়াতে খুব ভালো ব্যবহার করতে হবে। তো আপনার সঙ্গে যদি কোনো অন্যায় আচরণ করে, আপনার স্বামী সেটা সফটলি, খুবই সুন্দর করে আদবের সঙ্গে শিষ্টাচার রক্ষা করে তাদেরকে বলতে পারেন। বাকি আমি বলবো যে এখানে আপনার রোলটা বেশি প্লে করতে হবে, আপনি বেশি টেকনিক ফলো করবেন, এমন যেন সিচুয়েশন না হয় আপনার আপনার হাজব্যান্ড বিব্রত হন। বাকি এটাও ঠিক, একজন স্বামীর এটা মাথায় রাখতে হবে যে একজন মহিলা তার পরিবার, তার বাবা মা রেখে সব কিছু রেখে এই ঘরে এসছেন কার জন্য? আমার জন্য এসছেন উনি। তো সুতরাং তার পাশে যদি আমি না দাঁড়াই, তাকে আমি সাপোর্ট না দিই, তাকে সাপোর্ট কে দেবে? তো এই জন্য স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা, তাকে সাপোর্ট দেওয়া, এটাও একজন স্বামীর কর্তব্য। জি, শেখ দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি। হ্যাঁ, আমাদের এক পরিচিত উনি মুরব্বি মারা গেছে, তো তা সবাই আমরা দেখতে গেছি, তা দেখলাম যে একজন আইসা মৃত ব্যক্তিকে পায়ে সালাম করলো। এটা বুঝতে পারলাম না, এটা জানার জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না হুজুর। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হুজুর আমার প্রশ্ন আছে জি। যে কবিরা গুনাহ সম্পর্কে। জি। আমি জানতে চাইছি যে হয়তো দেখা যায় যে অনেকে হয়তো বুঝতে পারে না যে এগুলো হচ্ছে গুনাহ বা কোনো অপরাধ, পরবর্তীতে যখন তার মনে হয় যে না এগুলো আসলে অনেক বড় গুনাহ, তখন কি কোনো কবিরা গুনার কি কোনো ক্ষমা আছে? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে আমার, যে আমার মেয়ের কিছু টাকা গিফট হিসাবে আমার পাওয়া ছিল আর কি। তো এটা আমি আমার মানে আত্মীয় স্বজন কাউকে যদি আমি এটা দিতে চাই, মানে ওই টাকা থেকে, তাহলে কি সেটা কি আমার মেয়ের প্রতি অন্যায় হবে? মানে মেয়ের গিফট বলতে মেয়ে অন্য কোথাও থেকে উপহার পেয়েছে? হ্যাঁ, উপহার পেয়েছে টাকা, সেটা যদি আমি আর কাউকে দিতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে। আর একটা প্রশ্ন আছে আমার, যে আমি হয়তো কাজ করছি, কাজ করতে করতে হয়তো কোনো কাজ করছি, তো কাজ করতে করতে আমি কোনো দোয়া শুনছি বা মোবাইলে কোনো দোয়া ছেড়ে রেখেছি, হয়তো সেখানে আমার মনোযোগটা কিছুটা কাজের দিকেও থাকছে, আবার কিছুটা সূরার দিকেও থাকছে, সেটা কি আমার গুনাহ হবে? বা আমি কি এটাকে আরবি পড়াটাকে আমি কি অপমান করা হচ্ছে কোরআন শরীফে? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আগে যে প্রশ্নটি জানতে চেয়েছেন মেয়ের টাকা উপহারের বিষয়টি, আপনার মেয়ে কি প্রাপ্তবয়স্ক নাকি কম বয়স, শিশু নাকি প্রাপ্তবয়স্কা? শিশু বলতে তার বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এর মধ্যে আগে যিনি প্রশ্ন জানতে চেয়েছিলেন, সূরা সিজদা মাগরিবের নামাজের পর প্রতিদিন পড়াটা ভালো কিনা জানতে চেয়েছিলেন। যেরকম একটা হাদিস আছে, কিন্তু এটা
সনদের দিক থেকে দুর্বল। আপনি দেখুন মাগরিবের পরে নয়, যে কোনো সময় আপনি পড়তে পারেন সূরা সিজদা, কিন্তু মাগরিবের পরে নির্দিষ্ট কোনো আমল এটা নেই। জি, আচ্ছা। আরেকজন জানতে চেয়েছিলেন যে সন্ধ্যার পর যদি কোনো কাপড় বাহিরে থাকে সেই কাপড় পরে নামাজ পড়লে অসুবিধা আছে কিনা? না, এটা একটা বানোয়াট কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক ভাই জানতে চেয়েছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি জানতে চেয়েছিলেন সূরা আম্বিয়ার 30 নম্বর একটি আয়াত আছে, এই আয়াত সম্পর্কে উনি একটু জানতে চেয়েছিলেন যে আসলে তিনি সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথা বলেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে মানুষ কি দেখে না যে আমি আসমান এবং জমিনকে কেমন রেখেছিলাম। আসমান এবং জমিন কায়নাতা রাতকান, এই দুটোর মুখ বন্ধ ছিল, ফাফাতাহনাহুমা, আমি তারপরে এই দুটোর মুখ খুলে দিয়েছি। এটার ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকগুলো মত আছে। তো যেমন একটি মত আছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন রেখেছিলেন, সেটা আল্লাহ বুঝিয়েছেন। আবার এখানে বলেছেন আল্লাহ তাআলা আসমান থেকে বারাকা নাজিল করেছেন। বিভিন্ন ব্যাখ্যা আছে। আমরা আপনাকে বলবো যে এখানে বিগ ব্যাং থিওরির যেটা আপনি ইঙ্গিত করেছেন সেটা হতে পারে, আল্লাহু আলাম। আপনাকে বলবো যে কোরআনের আধুনিক কিছু তাফসীর আছে যেগুলো বিজ্ঞানের দৃষ্টিতে তাফসীরগুলো লেখা হয়েছে। এরকম তাফসীর যেগুলো আছে আপনি এই ধরনের তাফসীরের শরণাপন্ন হতে পারেন। এগুলো নিয়ে আপনি সেখানে আপনি পড়ে দেখতে পারেন, আপনি হয়তো এখান থেকে কিছু তথ্য পাবেন। বাকি আমরা কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন প্রত্যেকটা কথার উপর আমরা অকুণ্ঠভাবে বুঝি না বুঝি আমরা সেটার উপর ঈমান এনেছি। জি, শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হচ্ছে আরও একটি বিরতিতে যাওয়ার। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা নানা প্রশ্নের উত্তর শুনছিলাম, আবারও আমরা প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আরও প্রশ্ন রাখতে পারবেন, সেই জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করতে হবে এবং আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা যে প্রশ্নগুলো আগে পেয়েছিলাম এর মধ্যে একটি প্রশ্ন একজন জানতে চেয়েছেন যে ফরজ গোসলের নিয়ত গোসল করার সময় কি মুখে উচ্চারণ করা জরুরি কিনা? আসলে ফরজ গোসলের কোনো নিয়ত নেই, জাস্ট এই কথাটা মনে আনা যে আমি অপবিত্র অবস্থা থেকে পবিত্র হতে চাচ্ছি, এরকম কথা মনে আনা, এটাই হলো নিয়ত। আলাদা নিয়ত কোনো এখানে বলা হয়নি। এবং তারপরে বিসমিল্লাহ বলবে, ওযু করবে, তারপর পুরো শরীর লজ্জাস্থান পরিষ্কার করবে, তারপর পুরো শরীরটা ধৌত করবে, এটাই হলো ফরজ গোসলের নিয়ম। জি, একজন তার এক মৃত আত্মীয়র কাছে যখন গিয়েছিলেন মৃত ব্যক্তি দেখতে, তখন দেখলেন একজন ব্যক্তি এসে মৃত ব্যক্তির পায়ে ধরে সালাম করছেন। তিনি বুঝতে পারছেন এটা কেন সালাম করছেন, কোনো ব্যাখ্যা আছে কিনা? মানে কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে, মানে একজন মৃত ব্যক্তি গিয়ে দেখলেন যে অন্য একজন পায়ে ধরে সালাম করছেন মৃত ব্যক্তি। এটা অবশ্যই খুবই ঘৃণ্য একটা অপরাধ, পাপ। দেখুন, মৃত ব্যক্তিকে আপনি সালাম কেন করছেন? জীবিত মানুষকেই তো পায়ে ধরে সালাম করা ইসলামে বৈধ না। আপনি সালাম দিবেন, মুসাফা করবেন, আর মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আর মৃত ব্যক্তির জন্য এরকম কোথায় হয়? এগুলো হয় সাধারণত মাজারে। তো তার কাছে কোনো ভক্তি থাকে, অতিরিক্ত কিছু চাওয়া আছে, পাওয়া আছে, এগুলো কিন্তু শিরিক। মৃত ব্যক্তির কাছে কোনো কিছু কামনা করা, মৃত ব্যক্তিকে ডাকা, ইন্নাকা লা তুসমিউল মাউতা, এগুলো কোনোটাই বৈধ নেই। সুতরাং এরকম কাজ করা যাবে না। জি, শেখ দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের পরে, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের পরে 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম বললে নাকি মিজানের পাল্লা ভারী হয়, এটা কতটা সত্য বা এটা সহি কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মিসওয়াক করি, যে প্রতি নামাজের আগে যে মিসওয়াক করার সুন্নাত, এটা পরিবর্তে যদি কেউ বিরাস করে তাহলে এটা ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে, একজন জানতে চেয়েছিলেন যে অনেক সময় আমাদের ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তো এখন যদি কোনো গুনাহ এমন হয়ে যায় যে কবিরা গুনাহ, পরে জানতে পারি, এটার জন্য মাফ পাওয়া বা ক্ষমা পাওয়ার পদ্ধতি কি, বা কিভাবে ক্ষমা পেতে পারি? তিনি মনে হয় কবিরাজের কাছে যাওয়ার কথা বলছিলেন, যে কবিরাজের কাছে গিয়েছেন, এখন ওটার জন্য অনুশোচনা, এটা মাপ পাওয়ার উপায়টা কি? আসলে কবিরাজ বলতে যদি এরকম হয়ে থাকে, কবিরাজ
যারা চিকিৎসা করে গাছগাছালি ওষুধ দিয়ে ভেষজ চিকিৎসা করে, এটা উনি যদি এই ব্যাপারে অভিজ্ঞ হন, এক্সপার্ট হন এবং রোগ বুঝে চিকিৎসা দেন, সেটা কিন্তু বৈধ, সেটাতে কোনো সমস্যা নেই। কারণ রোগের শেফা আল্লাহ তাআলা ওষুধের মধ্যে ওষুধগুলো রেখেছেন, শেফা রেখেছেন গাছের মধ্যে, গাছগাছার মধ্যে, গাছের শিকড় পাতা, এগুলোর মধ্যে আল্লাহই দিয়েছেন, কারণ গাছ সব আল্লাহর সৃষ্টি। সেটা হলে কোনো সমস্যা নেই। কিন্তু কবিরাজ আছে কিছু ফকির কবিরাজ, যারা মূলত মানুষকে নানান রকমের ভেলকি দেখায়, হাবিজাবি অনেক দোয়া বানিয়ে পড়ে, তারপরে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র পড়ে, এই ধরনের কবিরাজদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে যাওয়া হারাম। কারণ এরা অধিকাংশই শিরকি কথা বলে এবং কোরআন সুন্নাহ পরিপন্থী কথা বলে। কোরআন এবং হাদিসের বাক্য থেকে দোয়া পড়ে ফু দিয়ে চিকিৎসা করা যাবে, কিন্তু এটাকে আলাদা কোনো সিস্টেম করে চিকিৎসা করা যাবে না। আর ক্ষমা তো অবশ্যই পাবেন। যে কোনো সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক, এটাও যদি আল্লাহর কাছে মানুষ ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জি, এক বোন জানতে চেয়েছেন, তার মেয়ের কিছু টাকা আছে, উপহারের টাকা, মেয়ের বয়স হচ্ছে 12 বছর। তো এই টাকা মা যদি অন্য কোনো আত্মীয়কে দিয়ে দিতে চান, তাহলে কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, যদি আপনার এই নাবালিক সন্তানকে কেউ কোনো কিছু দেয়, গিফট, অর্থাৎ সেটার মালিক বানিয়ে দিয়েছে, তাহলে কিন্তু যে কারো সম্পদ ব্যবহার করার একমাত্র উপায় হলো তার অনুমতি লাগবে। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। এখন যারা নাবালক আছে তাদের শরীয়তে তাদের অনুমতি নেই, তাদের যে সম্পদ আছে সেটার রক্ষণাবেক্ষক হলো বাবা মা, অভিভাবক। তো আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। হ্যাঁ, যদি এরকম হয় এখন প্রয়োজন, পরে এটা তার জন্য আবার রেখে দিবেন বা বিকল্প দিয়ে দিবেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু তার জিনিস সেটা আপনারা দিয়ে দিলেন, সেটা ঠিক নয়, সেটা অনুচিত। আর শাইখ আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার প্রশ্ন হলো যে শ্বশুর শাশুড়িদের কোরআন শরীফ আছে অর্থ ছাড়া, বুঝতে পারি নাই, কি বললেন? শ্বশুর শাশুড়িদের কোরআন শরীফ আছে কয়েকটা আমার, জি, অর্থ ছাড়া। এখন ওগুলো কোরআন শরীফ পড়া ঠিক না, আর আমরা যেগুলো পড়ি অর্থ সহ আছে, কিন্তু আগে কোরআন শরীফ আমাদের কয়েকটা আছে। এখন ওই কোরআন শরীফগুলো মসজিদে দিতে চাইলে ওরা বাচ্চারা নিয়ে যেতে চান। এখন আমি কি করতে পারি? আমি আরেকটু বোঝার চেষ্টা করি। আপনি যে কোরআন শরীফগুলো অর্থ ছাড়া বলছেন, হ্যাঁ, আপনি এখন যেগুলো নিয়েছেন অর্থ সহ, হ্যাঁ, এখন আগেরগুলো কি করবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কোন প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো যে আমি আমার নিজের আপন ভাই বোনের ছেলেদের কাছে কয়েক লক্ষ টাকা দিচ্ছি, বোনের ছেলেদেরকে। ওরাও মনে করেন ওদেরও ছেলের মতো আমি দেখি, ওদেরও অনেক সমস্যা, এই জন্য আমি দিচ্ছি, ওরাও নিচ্ছে। এখন ওরা যে আমাকে যা দেয় পাই টু পাই হিসাব করে না, আর আমিও মনে করেন আমিও পাই টু পাই হিসাব দিই না, ছেলে মনে করে। এখন ওরা বলতেছে যে আমি এইভাবেই দিতেছি। এখন আমার তো একসময় সুদ মনে হয়, এক সময় দেখা যায় কয়েক মাস একরকম দেয়, কিন্তু আমার কাছে তো সুদ মনে হয়, আমার ভয় লাগে। এখন ওদেরকে বলে যে আপনি সুদ মনে করবেন না, আমরা সুদ মনে করে দেই না। আপনি আর ওদেরও যে বেশি আসতেছে, এই তো? হ্যাঁ, আপনি মনে করছেন যে যা আপনি দিয়েছিলেন তার চেয়ে বেশি আসতেছে টাকা? না, আরো বেশি আসছে, আর বেশি আসছে, অনেক বেশি আসছে। আচ্ছা আচ্ছা, কত ছেলে আমার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। থাকো, ওরাও বড় হোক, ওরাও বলতে। ঠিক আছে বোন, আমাদের সঙ্গেই থাকুন, বুঝতে পেরেছি। জি শাইখ, আমরা আরো কিছু প্রশ্ন পেলাম। আমাদের আগে যে এক বোন প্রশ্ন করেছিলেন, তিনি জানতে চেয়েছেন যে অনেক সময় তিনি কোরআন তেলাওয়াত করেন, দোয়া পড়েন, তখন আবার কোনো কাজে মনোযোগ চলে যায়। এই যে কোনো কাজে যদি মনোযোগ চলে যায় এই কোরআন পড়া অবস্থায়, দোয়া করা অবস্থায়, তাহলে এটার জন্য কোনো গুনাহ হবে কিনা? দেখুন, এটা গুনার বিষয় নয়, এটা বরং ওই যে আমলটা, সেই আমলের যে উপকারিতা, সেই উপকারিতাকে হ্রাস করে দেয়। যেমন ধরুন, আপনি যদি খাবার খান, সেটার সঙ্গে একটু ময়লাও গেল পেটের মধ্যে, তো খাবারের দিয়ে যে পেট ভরার একটা লক্ষ্য থাকে, সেটা হাসিল হবে, সেটা অর্জন হবে, কিন্তু আপনার ক্ষতি হবে। তো এরকম তো আপনি দোয়ার ক্ষেত্রে বিশেষ করে যে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু বিকলবিন লাহিন, যে তোমরা অমনোযোগী অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তো আপনি কারো কাছে কিছু চাইছেন, আপনি বিনত হবেন, মনোযোগ দিয়ে বলবেন, সেটাই হলো কাম্য। কোরআন তেলাওয়াত করার সময় এমনকি অনেকে আমরা বলে থাকি যে মোবাইলটাও সাইলেন্ট করে নেওয়া উচিত।
কোরআন তেলাওয়াতের সময় আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খোলা আছে, ফোন আসছে, ধরছেন না। কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সঙ্গে কথা, দোয়া আল্লাহর সঙ্গে কথা, নামাজ আল্লাহর সঙ্গে কথা। এর জন্য এই সময় অন্য কাজ করবে না। যদি অন্য কাজ থাকে তাহলে কোরআন বন্ধ করে রাখুন, সেই কাজটা করে নিন, করে তারপরে কোরআন পড়ুন। জি, শেখ আরেকটি প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পর কেউ যদি 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিল আযীম এই দোয়াটি পড়ে তাহলে নাকি মিজানের পাল্লা ভারী হয়, কতটুকু সত্যি? দেখুন, এটা ফরজ নামাজের পরের আমল নয়, ফজিলত ঠিকই আছে। এটা সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি আলাল লিসান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বুখারীর বিখ্যাত হাদিস, শেষ হাদিস, যে দুটি বাক্য এমন আছে যেটা আল্লাহর কাছে অনেক প্রিয় আর আমলনামায় অনেক ভারী, কিন্তু জবানে অনেক পাতলা। অর্থাৎ এটা পড়া একদম সহজ কিন্তু সওয়াবটা অনেক বেশি। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আপনি দোয়াটা যে কোনো সময় পড়বেন তখনই এই ফজিলতটা পাবেন। ফরজ নামাজের সময় সাথে এটা নির্দিষ্ট এরকম কোন আমরা হাদিস শুনি নাই। জি, শুকরান। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, একটু পরে ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ। একই সঙ্গে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করা যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকেও কয়েকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেখ, আমরা যে প্রশ্নগুলো বিরতির পূর্বে পেয়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন এরকম যে নামাজের আগে তো মিসওয়াক করা সুন্নত, এখন কেউ যদি মিসওয়াকের জায়গায় ব্রাশ করে তাহলে সুন্নত আদায় হবে কিনা? দেখুন, মিসওয়াক বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো কাঁচা ডাল। সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ সেখানে যখন মানুষ চিবোয় সেখানে তখন নতুন নতুন তন্তু বের হয়। আর ব্রাশ যেটা, সেটা কিন্তু তন্তু বের হয় না, একবার ইউজ করার পরে সেটা কিন্তু একটা ইউজড জিনিস। তো সে কারণে এটার থেকেও মিসওয়াকটা বেশি স্বাস্থ্যসম্মত চিকিৎসকরা বলছেন। আর মিসওয়াকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেছেন, তাই আমরা যদি মিসওয়াকটাই করি তাহলে হুবহু সুন্নাহ হবে এবং মিসওয়াকের যে ফজিলতগুলো সেগুলো পাওয়া যাবে। যদিও শেখ ওসাইমিন রহমতুল্লাহ সাবেক গ্র্যান্ড মুফতি সহ কোনো কোনো আলিম বলেছেন যে মিসওয়াকের বদলে ব্রাশ করলেও সেটা উদ্দেশ্যটা হাসিল হয়, অর্থাৎ দাঁত পরিষ্কারের যে সুন্নাহটা সেটা উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঁচা দাঁতন দিয়ে করতেন হুবহু, সেই সুন্নাহটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। জি, আমাদের মাঝে আরেকজন জানতে চেয়েছিলেন যে তার বাসায় কিছু কোরআন আছে, পুরনো কোরআন যেখানে অর্থ ছাড়া ছিল, তিনি এখন অর্থসহ কোরআন পড়ে থাকেন, তো পুরনো কোরআনগুলো কি করবেন? দেখুন, কোরআন আপনি অর্থসহ পড়েন, কখনো কখনো তো অর্থ ছাড়াও আপনি হয়তো পড়বেন বা কেউ পড়বে, সেজন্য রেখে দেবেন। আর যদি একান্ত মনে হয় যে দীর্ঘদিন পড়া হচ্ছে না, তাহলে আপনি যার কোরআন প্রয়োজন আছে এরকম কাউকে আপনি গিফট করতে পারেন। আর যদি কোরআন এরকম হয়ে যায় যে সেটা এখন পড়ার অনুপযোগী হয়ে পড়েছে, তাহলে সেটাকে কোনো সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে সেটা কোনো কবরস্থানে বা নির্জন স্থানে যেখানে মানুষের পা পড়ে না, ওইখানে সেটাকে দাফন করে রেখে আসতে পারেন। যদি সেটা পড়ার অনুপযোগী হয়ে যায়, পড়ার উপযোগী থাকলে সেটা কাউকে আপনি হাদিয়া দিয়ে দিবেন, গিফট করে দিবেন। মসজিদেও দেওয়া যেতে পারে। আমি মসজিদের কথা ইচ্ছে করেই বলছি না, কারণ মসজিদগুলোতে পুরনো কোরআনের একটা স্তূপ পড়ে গেছে, এটা একটা বিড়ম্বনার কারণ, এই জন্য আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। শেখ আরেকজন প্রশ্ন জানতে চেয়েছিলেন যে তার বোনের ছেলেকে তিনি কিছু টাকা দিয়েছিলেন ভাগিনাকে, তো এই টাকা যখন ফেরত দিচ্ছেন, যখন দিয়েছিলেন তখনও তিনি হিসাব ছাড়া দিয়েছেন, যখন ফেরত নিচ্ছেন তখনও তার ভাগিনারা হিসাব ছাড়া দিচ্ছেন এবং দিতে দিতে বেশি দিয়ে দিচ্ছেন। তো বোন জানতে চেয়েছেন বা তার ভাগিনাকে বলেছেন যে তোমরা যে টাকা দিচ্ছ আমাকে, আমার তো সন্দেহ হয় এটা সুদ হয়ে যায় কিনা। তো তার ভাগিনারা উত্তরে বলছেন যে আমরা তো সুদ মনে করে দিচ্ছি না, আপনি আমার মায়ের মতো, আপনাকে আমরা দিচ্ছি। এটা আপনি কি বলবেন? না, এটা সুযোগ নাই, মানে মতর হিসাব নেই। কাজটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কুল্লু কারদিন জালাবা নাফআন ফাহুয়া রিবান। প্রত্যেকটা করজ যেটা অতিরিক্ত কোনো বেনিফিট ডেকে আনে সেটাই হলো সুদ। আপনি যেই টাকা দিয়েছেন সেই পরিমাণ টাকাই নিতে পারবেন, এর অতিরিক্ত নিলে সেটা সুদ হবে। সেটা হাদিয়া মনে করে দেওয়া হোক আর যেটা মনে করে দেওয়া হোক, তাই আপনি নিতে পারবেন না। বাকি আপনি বলছেন যে কত দিয়েছেন তা মনে রাখেন, এটা ঠিক নয়। শরীয়তের লেনদেন করার নিয়ম হলো সেটা লিখিত রাখা এবং সেটা নির্দিষ্ট এত পরিমাণ
দিলাম, অত দেওয়ার তারিখে ফেরত পরিমাণটা দিবা, হয়তো নির্দিষ্ট ছিল, হ্যাঁ। দেওয়ার পরিমাণটা আর নির্দিষ্ট পরিমাণ ছিল। যদি নির্দিষ্ট না করে থাকে, সম্ভাব্য আপনার দুই পক্ষ বসে যে এটা কত হতে পারে একটা নির্ধারণ করবেন, ঐকমত্য হয়, নির্ধারণ করার পরে সেটাই বাস, এর অতিরিক্ত নিতে পারবেন না। আর তারা যদি আপনাকে খালা হিসেবে বা মামি হিসেবে যদি আপনাকে দিতে চায় কিছু, সেটা ঋণের সাথে কেন সম্পৃক্ত, ঋণ পরিশোধ হয়ে গেছে, তারপরে স্বাভাবিকভাবে অন্য 10 জনকে যেরকম হাদিয়া দেওয়ার অবকাশ আছে, আপনার ক্ষেত্রেও সেটা দিতে পারবে, কিন্তু ঋণকে কেন্দ্র করে দিলে সেটা শোধ হয়ে যাবে। জি শাইখ, আমরা একটু ফেসবুক থেকে কয়েকটি প্রশ্ন নিতে চাই। একজন জানতে চেয়েছেন, ছেলেদের কি লাল হলুদ রঙের জামা পরা জায়েজ কিনা, হারাম কিনা? দেখুন, যেটা একদম একদম শুধুই লাল, যেখানে লালের সঙ্গে অন্য কোনো মিশ্রণ নেই, শুধুই হলুদ, লালের সঙ্গে হলুদের সঙ্গে অন্য কোনো মিশ্রণ নেই, তো সেটা পরা মাকরুহ, অপছন্দনীয় কাজ। কিন্তু যদি মিশ্রণ থাকে, একদম লাল না, লালের মতো লালচে, সেগুলোতে কিন্তু অসুবিধা নেই। এটা অনেকে এটা মনে করে যে বোধহয় এটাতেও সমস্যা, মিক্স থাকলে সেটা অসুবিধা নেই। জি ফারহানা ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে, আমি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিতে চাই, এখন ইসলামী শরিয়া ভিত্তিক কোন ব্যাংক আছে বা জানালে আমি উপকৃত হব, মানে কোন ব্যাংক থেকে? দেখুন, আমরা প্রথম বলবো যে আপনি ব্যাংক থেকে লোন না নেওয়ার চেষ্টা করুন, কারণ নিতে গেলে কিন্তু আপনি সুদের ড্রেনের মধ্যে, সুদের নালার মধ্যে আপনি প্রবেশ করলেন। আর যদি এখন পরিস্থিতি এরকম হয় যে আপনাকে লোন না করলেই নয়, এবং এটা আপনার থাকা খাওয়া পড়ার সাথে জড়িত, অর্থাৎ আপনার বাড়ি আছে, একটা থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এখন আপনি বিল্ডিং করবেন, এটা কিন্তু প্রয়োজনীয় লোন নয়। একটা হচ্ছে আপনি নিজে এখন চলতে পারছেন না, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো একটা ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ধারার ব্যাংকিং যেগুলো আছে, এগুলো কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। সেটা ঠেকাই পড়ে আপনাকে, আল্লাহ যদি সেটা আপনাকে ক্ষমা করেন, ঠেকাই পড়ে নিতে পারেন। জি শেখ, আরেকজন জানতে চেয়েছেন, জারহা আরোহী, তিনি বলছেন যে বাবা মার সম্পত্তির ভিতরে ছেলে মেয়ে সবারই হক আছে, বাবা মা মারা যাওয়ার পরে এই সম্পত্তি ভাই বোন সবাই, আমরা ভাই বোনের ভিতরে যাদের বিয়ে হয়েছে তারা কিছু পাই নাই, কিন্তু যাদের বিয়ে হয় নাই তারা ভোগ করছে, আর যাদের বিয়ে হয়েছে তাদের কেউ দিতে চায় না, তারা চাইতে গেলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়, এবং যারা বিয়ে হয় না তারা ভোগ করছে। একটু লম্বা করে বলেছেন মূল কথা। বুঝতে পেরেছি। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দেখুন কত বড় ঘৃণ্য অপরাধ, বোনের বিয়ে হয়েছে তাকে পুলিশ দিয়ে, আপনি বরং উল্টো তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন যে আপনাদেরকে ওয়ারিশ দেওয়া হচ্ছে না। দেখুন, আপনার বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু দাবি করতে পারবেন না। বাবা মারা গিয়েছেন, ওয়ারিশ কখন হয়? যখন যার সম্পত্তি তিনি মারা যান তারপরে। তো উনি যদি না থাকেন তাহলে আপনি পাবেন শরীয়ত সম্মতভাবে। আপনার বোন, যেটা বিবাহিত অবিবাহিতের কোনো পার্থক্য নেই, বোনরা পাবে, ভাইয়েরা যা পাবে বোনেরা তার অর্ধেক পাবে, কারণ ভাইদের আর্থিক অনেক দায়িত্ব আছে। যদি তারা সেটা দিতে অস্বীকার করে, আপনারা গ্রামের সালিশ ডাকতে পারেন, আত্মীয়দের মধ্যে যারা আপনাদের পরিবারের প্রভাব আছে তাদেরকে দিয়ে বোঝাতে পারেন। যদি তাতেও কাজ না হয়, সেক্ষেত্রে আপনারা আদালতের শরণাপন্ন হতে পারেন। জি শায়েখ, একজন জানতে চেয়েছেন যে 3-4 দিন আগে আপনাদের এই অনুষ্ঠানে একজন শায়েখ বললেন যে বানভাষী মানুষদের জন্য আসুন্নাহ ফাউন্ডেশনে যাকাত দেওয়া যাবে। তো তিনি জানতে চেয়েছেন, তাদের মধ্যে তো অমুসলিমও থাকতে পারে, তাহলে কি যাকাত দেওয়া যাবে? দেখুন, প্রথম কথা হলো, যদি কোথাও যাকাত দেওয়ার অবকাশ থাকে তাহলে শুধু আসুন্নাহ ফাউন্ডেশন না, যে কোনো ফাউন্ডেশনেই সেটা দেওয়ার অবকাশ আছে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো যে বানভাষী মানুষকে দেওয়ার ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমরা বলবো যে এটা যদি দিতে যান তাহলে সতর্কতার পরিপন্থী হয়ে যাবে। কারণ যাকাত একমাত্র খাত, যে খাতটা নির্দিষ্ট মানে জায়গাতে ব্যয় করতে হয়, এটা খাতটাওয়ালা নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে অবশ্যই সেটা মুসলিম হতে হবে। তো এখন যদি কোনো ফাউন্ডেশনে বা এমন জায়গায় দেন যেখানে অন্য টাকার সাথে এটা মিক্স হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তো সেটা বৈধ হওয়ার সুযোগ নেই। সতর্কতামূলক সেটা না দেওয়া উচিত, কারণ এতে করে এটা অমুসলিমদের হাতে গেলে ওই অংশটুকু আপনার যাকাতটা অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি নিজে বা কেউ নির্দিষ্ট লোকরা ওই টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তারা যাচাই করে দিবে যে এটা মুসলমানদের হাতে পৌঁছবে, তাহলে এরকম হলে আপনারা সেক্ষেত্রে বানভাষী মানুষের ক্ষেত্রে ব্যয় করতে পারেন। এক কথাই হলো, জাকাতের মনে রাখতে হবে এটা মুসলমানের কাছে দিতে হবে। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। এরই মধ্যে আমাদের সময় শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একজন অতিথির সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।